আসসালামু আলাইকুম। ফাইনালি কিন্তু বাংলাদেশ কিন্তু 159 এবং 60-এর টার্গেট কিন্তু দিয়েছে। সাকিব আল হাসান ইজ ব্যাক। সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু আমি দুপুরবেলা একটা ভিডিও বানিয়েছি। তো দেখেন, সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যাকে আপনি সহজে বাদ দিতে পারবেন না। ভিডিওটাতে আমি বলেছিলাম সাকিব আল হাসান এমন একজন ম্যান, তাকে আপনি সহজে বাদ দিতে পারেন না, কারণ তার ক্যারিয়ারটা এরকম। সে এর আগে অনেকবার সেরকম সে অফ ফর্মে ছিল, বারবার কামব্যাক করেছে। প্রায় 19 ইনিংস পর কিন্তু আজকে সে 50 পেয়েছে এবং বলা যায় যে বাংলাদেশের যে লড়াকু ইনিংসটা হলো শেষ ফিনিশিং পর্যন্ত কিন্তু সাকিব আল হাসান সঙ্গ দিয়েছে। মাহমুদুল্লাহর স্ট্র্যাটেজি, মাহমুদুল্লাহর ব্যাটিংটা কিন্তু অসাধারণ ছিল। সব মিলিয়ে জাকের আলীর ফিনিশিংটাও কিন্তু ভালো ছিল। বিশেষ করে তানজিম তামিমের কথা বলতে হয়, কারণ কিন্তু খেলাটা কিন্তু মোটামুটি গোটটা কিন্তু তানজিম তামিম কিন্তু গড়ে দিয়েছে, ভিড়টা কিন্তু করে দিয়েছে। লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত এবং লিটন দাস সেই একই অবস্থাতেই আছে। আজকে পিচটা কিন্তু অতটা খারাপ ছিল না যতটা নিউ ইয়র্কের পিচ ছিল, তার চেয়ে কিন্তু অনেকটা ভালো পিচ ছিল। সেখানে কিন্তু তারা কিন্তু রান করতে পারেনি। রিভার্স সুইপ, এমনিতে সোজা বেটে চালাতে পারো না, তুমি গেছো রিভার্স সুইপ খেলতে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ব্যতীত একাদশটা বাংলাদেশের যথেষ্ট ভালো এবং যথেষ্ট। দুজনকে বাদ দিয়ে যদি অন্য কোনো ক্রিকেটারকে ঢুকানো যায়, আর কত পরীক্ষা ভাই, আর কত পরীক্ষা দেবে বলেন? আমার পরীক্ষা দিতে 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 এক ক্লান্ত অবস্থা বাংলাদেশের। আজকে যদি টপ অর্ডার দুজন যদি কিছুটা হলেও রান করে দিতে 170-180 রান হয়ে যায়। নেদারল্যান্ডকে কিন্তু এতটা খারাপ ভাইবেন না, এরা কিন্তু রান চেস করতেও পারে। তারা কিন্তু এর আগে যথেষ্ট প্রমাণ দিয়েছে। তারা কিন্তু শ্রীলঙ্কাকে প্রস্তুতি ম্যাচে কিন্তু হারিয়েছিল, সেই কিন্তু নেদারল্যান্ড। সাকিব আল হাসানের কথা আবার যদি বলি আমি, সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার থেকে বর্তমানে 5 নম্বরে অবস্থান করছে। বাট সে এর আগেও কিন্তু অফ ফর্মে অনেকবার গেছে, কিন্তু ফিরে এসেছে। আজকে যে ইনিংসটা খেললো, 6 ছিল, 4 ছিল, দেখার মতো ইনিংস ছিল। কোনোবারও একটাবারও মনে হয়নি সে স্ট্রাগল করছে। বাট আজকে কিন্তু তার ইনিংসটা একটা সম্পূর্ণ একটা ভরপুর একটা ইনিংস ছিল, দেখার মতো একটা ইনিংস ছিল। এবং বাংলাদেশের স্কোরটা এত সুন্দরভাবে যে স্ট্রাইক করেছে সাকিব আল হাসান, সেটা বলার অপেক্ষা রাখে না। ধারাভাষ্যকার থেকে শুরু করে যারা সবাই কিন্তু তার রানে ফেরার জন্য অপেক্ষা করছিল সবাই, যে কখন সাকিব আল হাসান রানে ফিরবে। কারণ সাকিব আল হাসান মানেই বাংলাদেশ। সাকিব আল হাসান যখন রানে ফেরে তখন কিন্তু বাংলাদেশের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, বাংলাদেশের পারফরমেন্স কিন্তু চেঞ্জ হয়। আজকে যদি সে 50+64 রান করেছে কিন্তু আজকে, এবং আর যদি বলে সে কিছুটা হেল্প করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জয় কিন্তু নিশ্চিত। এবং বাংলাদেশ যদি জয় হয়, সেখানে কিন্তু বাংলাদেশ সুপার 8 কিন্তু নিশ্চিত হয়ে যায়। সব মিলিয়ে 160-এর টার্গেট দিয়েছে নেদারল্যান্ডকে। ব্যাট করছে নেদারল্যান্ড। প্রথম ওভারে দেখলাম মোস্তাফিজুর রহমান একটা 4 খেয়েছে, স্টেন আপডেট যেটা। তো সব মিলিয়ে বেস্ট অফ লাক, বাংলাদেশ জিতুক এই কামনা করছে, মন থেকে আশা করছে ভাই বাংলাদেশ জিতুক। এবং লিটন কুমার দাস, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তকে খুবই দ্রুত দল থেকে বহিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।